তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে এসেছিলাম মালদায়, মানে মালদা টাউনে। শুনলাম যে মহরম খেলার জন্য এখানে লাঠি খেলা, ঢোল তামাশা এইসব করা হয়, তাই দেখবার জন্য আসলাম। এই যে এখানে দেখতে পাচ্ছ ওরা লাঠি খেলছে। তো আমি আগেই বলে রাখি, আমি এইসবের পক্ষে না, আমি এইসবের বিপক্ষে। দেখতে পাচ্ছ ওইদিকে ডিজে সেট করানো আছে। তোমরা দেখো গাইজ সামনে কি হয় কি হচ্ছে, বাস তোমাদের শুধু আমি দেখাচ্ছি। তারপরে এখানে যেন কি লাঠিতে দুই সাইডে আগুন দিয়ে এখানে লাঠি ঘুরানো হবে, লাঠি খেলবো অবশ্যই। দেখতে পাচ্ছ, সত্যি বলতে কি যে ইমাম হুসেন যেটা করেছিল এবং যেটা করতে বলা হয়েছে মহরমে, সেটার উল্টোটা হচ্ছে এখানে সম্পূর্ণভাবে আমার মনে হয়। তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। এখানে দেখতে পাচ্ছ ঢোল তামাশা যাবতীয় অন্যরকম ভাবেই এটা মহরমটা এরা পালন করছে। তো গাইজ, কেউ কিছু মাইন্ডে নিবা না দয়া করে, ঠিক আছে? আর যদি কেউ মাইন্ডে নেও তাহলে কিছু করার নাই। এখানে কি যেন লেখা আছে, শহীদ ইমাম হুসেনের কারবালা ময়দান। শহীদ ইমাম হুসেন কারবালা ময়দানে সেটা যুদ্ধ হয়েছিল সম্ভবত 1680 খ্রিস্টাব্দে। 72 জন সাহাবি সহ ইমাম হুসেন ও তার পরিবারকে শহীদ করা হয়েছিল। সেটার জন্য আমরা রোজা রাখতে পারি, নামাজ, দোয়া, দান। তো তোমরা দেখতে থাকো গাইস, সামনে কি হচ্ছে, কি কি দেখাচ্ছে ওরা। এখানে ঘোড়াকে সাজানো হয়েছে, ইমাম হুসেনের ঘোড়ার প্রতীক অ্যাকচুয়ালি। এখানে ঝান্ডা, ইসলামিক কিছু ঝান্ডা ঝোলানো হয়েছে। আর পিছনে ভিড় দেখতে পাচ্ছ গাইস, চারিদিকে প্রচুর ভিড়। এখানে ঘোড়ার গাড়ি সাজিয়ে নিয়ে আসছে, দেখতে পাচ্ছ একটা দাদু বসে আছে এখানে। এটা কি, এটা জিন নাকি? আচ্ছা, হুম, এটা হচ্ছে জিন। জিনকে এইদিকে জিঞ্জির দিয়ে বাঁধা আছে, আর জিনের যেগুলো কারনামা অ্যাকচুয়ালি করে সেগুলো দেখানোর চেষ্টা করছে আর কি। আর এইটা হচ্ছে সম্ভবত ঝুলনা নাকি এটা, ইমাম হোসেন। যাই হোক, তোমরা দেখো গাইজ, তোমরা দেখতে থাকো কি কি এখানে দেখাচ্ছে, কি কি দেখায়। এইটা হচ্ছে জুলফিকার, এই তারওয়ালটার নাম হচ্ছে